আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২২শে নভেম্বর শনিবার, দ্বিতীয়া তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভীষণ শুভ কিছু অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, তাহলে অনেক সেফ থাকতে পারবেন। সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আর যদি সঠিকভাবে এই আলোচনাটা শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন। যেমন আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। আর ৪টে রাশির ভীষণ শুভযোগ থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে এবং ৫টা রাশি অনেকটাই সাবধানে থাকতে হবে। সবটাই আমি আলোচনা করব এবং থাকছে রাহুকাল, শুভ সংখ্যা শেষ পর্যন্ত যদি দেখতে পারেন। শেষে আমি কিন্তু রাহুকাল বলবো এবং শুভ সংখ্যাও বলবো। এখন আমি বলবো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা। তারপরে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন বহুদিন ধরে, অনেক জায়গায় গিয়েও সমাধান পাননি, আপনার শত্রু প্রচুর, বাস্তু খারাপ, আপনার ব্যবসা চলছে না, ঋণে জড়িয়ে গেছেন, নানা দিক থেকে বিপদের মুখে আপনি আছেন, বাড়িতে শান্তি নেই, সন্তানরা অবাধ্য, আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কি করবেন কিছু বুঝতে পারছেন না, অশান্তি আর অশান্তি আর অশান্তি, সমস্ত কিছু আটকে রেখেছে, যোগাযোগ করতে পারেন। আর একটা সুবিধা আপনাদের এখন আছে, সেটা হচ্ছে আপনি দূরের থেকেও অনলাইন চেম্বার দেখাতে পারবেন। যারা সরাসরি আসতে চাইছেন তারা তো পারবেনই, যারা আসতে পারবেন না কারণ এই আলোচনা বহু দূর থেকে দেখছেন, তাদের দ্বারা সম্ভব না। যারা আশেপাশে দেখছেন তারা অবশ্যই আসতে পারবেন। যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চেম্বার চালু হয়েছে। কবে থেকে আপনারা অলরেডি জানেন অনেকেই, আমি কয়েকটা দিন বলছি এবং আবারও বলবো, যারা সরাসরি আসবেন তারা দুটো জায়গায় পাবেন, নদিয়া আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ। নদিয়া পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার, আর তারাপীঠ ইংরাজি মাসে শুরু এবং শেষ। সবটাই কলিং নাম্বারে কল করে জেনে নেবেন। 62 দিয়ে একটা কলিং নাম্বার আছে, ওটায় যাবেন, কল করবেন। যদি মনে হয় আমি বীরনগর আসব, নামটা লিখে দেবেন এবং আসতে যদি কোথাও সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর একটা প্রশ্ন আপনাদের থাকছে, এই কলটা ঢুকছে না, ফোনটা বন্ধ আছে। একদম না, ২৪ ঘন্টা চালু থাকে। সারাদিন ৪ থেকে ৫,০০০, ৬,০০০, ৭,০০০ কল আসে। সব তো রিসিভ সম্ভব না। আপনি যখনই কল করবেন তখনই কেউ না কেউ কথা বলছে। তখন আপনি ওরকম বিজি পাবেন বা নেটওয়ার্ক থেকে অনেক রকম কথা বলে। বলে সুইচ অফ, নেটওয়ার্কের বাইরে, অনেক কিছু বলতে পারে। চেষ্টা করুন। দেখবেন আপনার এখন লাইনটা ঢুকছে না। ৫ মিনিট পরে চেষ্টা করুন, ১০ মিনিট পরে চেষ্টা করুন, ঢুকবে। ওই নাম্বারটার কাজই হচ্ছে আপনাদেরকে পরামর্শ দেওয়া। অল টাইম রিসিভ হবে। কলিং নাম্বার। তাই সবসময় তো আপনি পাবেন না। কেউ না কেউ কথা তো সবসময় বলছি। যে কারণে আপনাকে হয়তো একটু ট্রাই করতে হবে, পেয়ে যাবেন। আর যারা অনলাইন চেম্বার করাতে চাইছেন তাদের জন্য বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। সরাসরি যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য সোম, মঙ্গল, বুধ। এই ৩ দিন সরাসরি আসতে পারবেন। বৃহস্পতি, শুক্র, শনি আপনি যেখানেই থাকুন না কেন অনলাইন চেম্বারে দেখাতে পারবেন। এবং দেখবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে গিয়েও আপনি ভয়েস বা লিখে বলতে পারেন, আমি অনলাইনে দেখাতে চাই। বা আপনার যা বলার এখান থেকে অবশ্যই আপনাকে প্রসেস জানানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে। দুদিক থেকেই আপনি যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন ঘটবে। সে আমি পজিটিভ বলি বা নেগেটিভ বলি। ধরুন আপনার রাশি আমি নেগেটিভ বলছি, আপনিও এটা পজিটিভ করে নিতে পারবেন। কি করবেন? অ্যালার্ট থাকবেন এবং নিজেকে সতর্ক রাখবেন। একটা দিনের ব্যাপার তো। আপনি সেফ থাকবেন,
ভালো থাকবেন। এটা সম্ভব। আমি যদি জানতে পারি আমার সামনে সময়টা খারাপ, আমি তো সেটা সতর্ক থাকবই। আর তারপরেই কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবে না। আমি বলছি আর আপনার সঙ্গে ঘটবেই তা কিন্তু না। আপনি চাইলে এটাকে পরিবর্তন করতেই পারেন। অ্যালার্ট যাকে বলে। এটাই হচ্ছে ফায়দা আগে থেকে যদি আমরা জানতে পারি আমাদের ভালো না খারাপ। অবশ্যই আমি সতর্ক করার জন্যই এই আলোচনাগুলো করি। এখন আমি মেষ থেকে আমি বিস্তারিত আলোচনা করব রাশি ধরে, ধরে। শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অশুভ সময় যেকোনো শুভ কাজ করা যাবে না। আর লাকি নাম্বার এটা আপনাদের যেকোনো কাজে প্রয়োজন হতে পারে। সবটাই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির ক্ষেত্রে বলব আপনি একটু সাবধানে থাকবেন। আগামীকাল আপনার জন্য ভালো নয়। আপনি চিট হতে পারেন। আপনার অর্থ নষ্ট হতে পারে, মানসিক চাপ আপনার উপরে আসতে পারে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আপনার অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে এগুলো কিন্তু আপনার সঙ্গে হতেই থাকবে। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব একটু সাবধানে থাকুন। আপনার শারীরিক দিক থেকে প্রবলেম আসতে পারে। অন্যান্য দিক থেকে কোনো কিছু নেই। আপনার স্বাস্থ্য হঠাৎ আপনার সাথে নাও দিতে পারে। হঠাৎ করে স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। সেখানে মানসিক চাপ স্বাভাবিক এটা। শরীরের একটা বিরক্তকর এগুলো আপনার তো অবশ্যই নেগেটিভ। তাই আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। শরীরের যত্ন নিন। রিচ খাবার থেকে দূরে থাকুন আগামীকালের জন্য। দূরে কোথাও না যাওয়াই ভালো। তাহলে আপনি অনেকটাই ভালো থাকবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো থাকবেন। নানা দিক থেকে আপনার সুযোগ এবং সুবিধা আসবে। আপনার প্রাপ্তিও কিন্তু ঘটতে পারে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। নানাভাবে অর্থ আসতে পারে আপনার কাছে। এর জন্য অ্যালার্ট থাকুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে সাবধান থাকুন। ক্ষতির সম্ভাবনা। আপনার যেকোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে। ক্ষতির কোনো না কোনো কিছু তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনারই খুব কাছের, আপনারই খুব ভালোবাসার কেউ আপনার জন্য ক্ষতি হতে পারে। মানে আপনার জন্য সে ক্ষতি করতে পারে। তাই এটা অ্যালার্ট থাকলে আপনি কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। তবে নজর রাখবেন, চোখ কান খোলা রাখবেন। শুভ মানেই সবকিছু যে আপনার পজিটিভ হবে তা কিন্তু না। ভালো, ওভারঅল ভালো। তবে ডিস্টার্ব কিন্তু আপনারও তৈরি হতে পারে। আপনারও কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনি অ্যালার্ট থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই। তবে আপনার দিনটি অবশ্যই শুভ। অনেক কিছু ঘটতে পারে আপনার জীবনে পজিটিভিটি। এগুলো আপনি অ্যালার্ট থাকলে উপলব্ধি করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলব শুভ। নানা দিক থেকে সুযোগ আসতে পারে। আপনার বেকারত্ব দূর হতে পারে। হঠাৎ করে আপনার মন মানসিকতা একটু ভালো থাকতে পারে। দেখবেন হঠাৎ করে মন মানসিকতা একটু ভালো হয়। মন-টন একটু ভালো আছে, হাসি-খুশি আছেন, টেনশন কমে যাবে। হাজারো কষ্ট আছে আপনার কিন্তু টেনশনটা একটু কমে যাবে। আগামীকাল আপনার জন্য ওভারঅল কিন্তু ভালোই থাকছে। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে তো ভীষণ ভালো। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানা দিক থেকে অর্থ আপনার কাছে এসে ধরা দিতে পারে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার কাছে আসবে। কারণ আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর প্রাপ্তিযোগে প্রাপ্তি ঘটবে এটাই তো স্বাভাবিক। তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে, চোখ কান খোলা রাখতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করলে আপনি আরো ভালো থাকতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য কিন্তু বলব সাবধান। বৃশ্চিক রাশির ভালো সময় নয়। বৃশ্চিক রাশির নানা দিক থেকে ঝড়-ঝাপটা আসতে পারে, অশান্তি হতে পারে। ব্যবসাদারদের জন্য ভীষণ খারাপ। যারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে সমস্যা তৈরি হতে পারে। তাই আমি বলব অবশ্যই যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে একটু চোখ কান খোলা রাখুন। তা না হলে সমস্যা আপনার কিন্তু বাড়তে পারে। ধনুরাশির শুভ। ধনুরাশির ভাগ্য বদলে যেতে পারে। অর্থ দুহাত ভরে কিন্তু আপনার কাছে আসবে। আপনি ধরে রাখতে পারবেন না। এতটা ভালো আপনার সময় থাকছে। এই সময়টা ভালো, দুহাত ভরে অর্থ আসবে শুনে শুয়ে বসে থাকলে কোনো পরিবর্তন আসবে না। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তবে কিন্তু এটা হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কাজটাই আপনাদেরকে অ্যালার্ট করা। মকর রাশির ক্ষেত্রে বলব, শুভ সময় আপনারও। স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সঙ্গে যাদের শত্রুতা ছিল, মিত্রতা হতে পারে। দেখবেন সবার সাথে একটা মিল হয়ে যেতে পারে। আপনার বাড়িতেও হতে পারে ভাই-বোন, মা-বাবার সাথে অশান্তি।
হঠাৎ করে দেখবেন আগামীকাল মিল হয়ে গেছে। একটা মিল বন্ধনের যোগ আগামীকাল থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব তাই। আপনার স্বাস্থ্য ভীষণভাবে ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে তো মন ভালো থাকবে, মন ভালো থাকবে তো যেকোনো কাজে সাকসেস পাবেন। অর্থাৎ আপনারও কিন্তু দিনটি ভীষণ শুভ। তবে মীন রাশির জন্য কিন্তু শুভ কথাটা বলা যাবে না। কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হবে। এই সমস্যা থেকে অবশ্যই আপনাকেই বেরোতে হবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কাছের কাউকে বিশ্বাস করবেন না, আপনি সেফ থাকবেন। যদি আপনি কাছের কাউকে বিশ্বাস করেন, আপনি কিন্তু ক্ষতির মুখে পড়বেন। সেটা আপনার মানযশ হতে পারে, ধন-সম্পদ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা টোটালটাই এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই আলোচনাগুলো অবশ্যই আপনার সাথে মিলবেই আঙুল দিয়ে বলতে পারব না। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।